এই মুহূর্তে ইরানকে ঘিরে বড় সংকেত দিচ্ছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা, সামরিক বহর আর যুদ্ধের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েন কি নতুন যুদ্ধের পথে? আজ রাতে ট্রাম্প প্রশাসন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। অভিযোগ, দেশ জুড়ে সরকার বিক্ষোভ দমন। ইরানের পারমাণবিক কার্যসূচি নিয়েও উদ্বেগ বাড়ছে। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে ইস্পাহান ও নাতানজের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আবারও নির্মাণ কাজ শুরু করেছে তেহরান। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, large armada, flotilla, you can call it whatever you want, heading toward Iran right now. ইরানের দিকে এগোচ্ছে একটি বিশাল মার্কিন সামরিক বহর। চুক্তি না হলে পরিণতি কি হবে তা সময় ঠিক করবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রস্তুতি জোরদার। ওমানে অক্সপ্রে বিমান, জর্ডানে F-15 যুদ্ধ বিমান, আর পথে রয়েছে F-35 স্টেলথ ফাইটার ও এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ আপাতত শান্ত হলেও ভয় কাটেনি সাধারণ মানুষের। দিনে মাত্র 20 মিনিট ইন্টারনেট, হাজার হাজার মানুষ গ্রেফতার এবং ইতিমধ্যেই একাধিক মৃত্যুদণ্ড কার্যকর। তুরস্ক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, 12 দিনের যুদ্ধের মতো আবারও যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে শক্তভাবে। ইরান ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালীতে সরাসরি সামরিক মহড়া চালানো হবে। এর জবাবে সেন্ট্রোকম সতর্ক করেছেন, নৌ চলাচলে বাধা বরদাস্ত করা হবে না। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। যুদ্ধ নাকি কূটনৈতিক সমাধান? পরবর্তী সিদ্ধান্ত কি হবে বিশ্ব তাকিয়ে আছে। এমন আন্তর্জাতিক খবর সবার আগে পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানান।